প্রিয় হাজিরিন, বারবার এই কথা মনে রাখবেন, দুনিয়াদারি বেশি দিন নয়, দুনিয়াদারি অল্প সময়ের। তবে টাকা যেমন দামি, টাকার চাইতে আরো বেশি দামি নিজের জীবন, নিজের জীবনের চাইতে আরো বেশি দামি নিজের ঈমান, আকীদা। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কত বড় মহান। আল্লাহ যেখানে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানে সেখানে মায়ের খেদমতের, মা বাবার প্রতি সদাচরণ করার কথাও বলেছেন। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে যেখানে আল্লাহর ইবাদতের আদেশ দিয়েছেন, সেখানে সেখানে মা বাবার খেদমত, মা বাবার মহব্বত, মা বাবার আদব, মা বাবার তাজিম, মা বাবার সেবা, মা বাবার সাথে উত্তম আচরণ করা, উত্তম ব্যবহার করার কথা আল্লাহ বলে দিয়েছেন। কেননা আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করবেন, আপনার সকল ইবাদত বরবাদ, সকল ইবাদত বরবাদ। মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আপনি জান্নাত হারালেন, আপনি জান্নাত বরবাদ করে দিলেন। প্রিয় হাজিরিন, আমরা সাম্প্রতিক দেখতে পেয়েছি দুনিয়াবি প্রেমের লোভ লালসায় পড়ে জুয়া খেলা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আহা, আমার রসুলের পাকের কাছ থেকে জুয়া, এই সমস্ত এগুলির, জুয়া এবং মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, জুয়া এবং মদ সম্পর্কে। আমার নবী এক বাক্যে বলে দিয়েছেন, এগুলির দ্বারা মানুষের কোনো উপকার হয় না, মানুষকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। বলে দিয়েছেন এই জুয়া খেলার জন্য, এই জুয়ার মধ্যে অন্যতম হচ্ছে দুনিয়াবি অতি ভালোবাসা, দুনিয়াতে প্রেম প্রীত। এগুলির জন্য নিজের জনম দুঃখিনী, জনমদাত্রী মাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন, যে মাকে হত্যা করেছে, এটা সারা পৃথিবীর জন্য, সকল সন্তানের জন্য এটা কষ্টের, এটা লানত, এটা বদনাম। পৃথিবীর সকল সন্তানের জন্য এটা বড় ধরনের বদনাম, বড় ধরনের অভিশাপ। কাপড়ে চুপড়ে কত পরিপাটি শিক্ষিত ছেলে, কত সুন্দর, হুঁশ জ্ঞান সব ঠিক আছে, কিছু হাত খরচার জন্য মা এবং বাবা শাসন না করে কে করবে? যারা সর্বোচ্চ আদর করবে তারাই শাসন করবে, যারাই তাদেরকে কুলে পিঠে লালন পালন করে মায়া মমতা দরদ দিয়ে বড় করে। যে বাগানের মধ্যে, বাগানের গাছের গোড়ায় পানি দেয়, সে আবার গাছকে ছেটে ছুটেও সুন্দর রাখবে। যে বাগানের মধ্যে গাছের গোড়ায় পানি দেয়, ছাড়া রোপণ করে, বৃক্ষরোপণ করে গাছের গোড়ায় পানি দেয়, সে আবার গাছকে ছেটে ছুটে আগাছা ছেটে আবার গাছকে কি রাখবে? বাগানকে সুন্দর রাখবে। এই সন্তানগুলো বাগানের ফুল, বাগানের গাছ, এগুলিকে যেমন আদরও করবে তেমন শাসনও করবে। হ্যাঁ, অতি আদরে সন্তান বরবাদ হয়ে যায়, অতি আদরে সন্তান নষ্ট হয়ে যায়, এটাও ঠিক। এক বাপের এক সন্তান, এক কন্যা, এরকম অনেক অনেক সন্তান সন্ততি মা বাবাকে অপদস্থ করেছে, অপমান করেছে। ইদানিং দেখতে পাচ্ছি যেটা আখেরি জামানার আলামত, শেষ জামানার হত্যা করতেছে, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তারা তো শিক্ষিত, শিক্ষা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে। আমি এদেরকে বারবার শিক্ষিত প্রতিবন্ধী বলি, শিক্ষিত প্রতিবন্ধী বলি। প্রতিবন্ধী কাকে বলে? যে শুনতে অক্ষম, দেখতে অক্ষম, করতে অক্ষম, বলতে অক্ষম, যে আপাদমস্তক চলতে অক্ষম, তাদেরকে প্রতিবন্ধী বলে। তো শিক্ষিত হয় কেন? নিজেকে চেনার জন্য, জানার জন্য, নিজেকে জানার জন্য, বোঝার জন্য শিক্ষিত হয়। শিক্ষিতর হাতে যদি মা যদি হত্যা হয়, মা যদি নিহত হয়, এটা কলঙ্কের বিষয়, এটা কলঙ্ক। সারা পৃথিবীর সন্তান সন্ততির জন্য কলঙ্ক, সারা পৃথিবীর সন্তানদের জন্য এটা কষ্টের। এরকম কুলাঙ্গার সন্তান থেকে, কুলাঙ্গার, সন্তারাস, মদদি, নেশাগ্রস্ত এরকম সন্তান থেকে আল্লাহ আমাদের ঘরে ঘরে, আমাদের আওলাদ ফরজনদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদের সন্তানকে মানুষের মতো, মানুষ, আল্লাহওয়ালা, রসুলওয়ালা, মা বাবার অনুগত সন্তান, মা বাবার অনুগত সন্তান হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরকম বলা মুসিবত থেকে, গজব থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।